কৃষক তো মাটাই হয়ে যায়, কৃষক পায় কি বদলা করে দিয়া গাড়িতে গাটাইয়া লোকটি পায় কি। আলুর ব্যবসা মানে আলুর ব্যাপারে এখন বাইসে আছে আলুর ব্যাপারে। আলুর বসাই গেছে কত তো দামি সবাই গেছে আর তখন মুরগি হইল দেশে কায়দা হয়েছে। এখন কই হাসিনা কি দেশে আইবে নি কইতেছে? দেশে হাসিনা তো আসবেই অবশ্যই, 4 বছর পর 5 বছর এই বিগত সরকার যাবে, এর ভিতরে কত আন্দোলন থাকবে, এর মধ্যে সমকট থাকবে। হ্যাঁ 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 অবশ্যই, মানে কার গদি কমিয়ে চললে যায় জানা যায়। 5 বছর যে সরকারে আসুক উনি শান্তি প্রকাশ করতে পারবে না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ী বের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। তো আমরা দর্শক বেশি কথা না পারি সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছে। আচ্ছা আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তি দিকে না কমতির দিকে? পেঁয়াজের বাজার হলো একটু বাড়তি 35-36। আমদানি কেমন হচ্ছে? আমদানি মোটামুটি মোটামুটি। খাওয়াটা কেমন, বেচা কিনা কেমন? খুব স্লো, খুবই স্লো। আচ্ছা, তো এখন আমদানি তো মানে বেশি হচ্ছে না কম হচ্ছে? এখন তো নতুন সিজন, তখন আমদানি হয় না, খায় না বিদেশ, আমদানি হয় না। আমদানি হয় না, খায় না বিদেশ, তবুও তো পেঁয়াজের তো অভাব নাই নাকি? ওই মোটামুটি আমদানি হয়েছে, বাজার নর্মাল এখন বর্তমানে চলে 36 আর 35 এরকমের দাম রয়েছে। মেহেরপুরটা চলে 32, মানে যে মোটা 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 মোটা। আচ্ছা, তো এখন আজকে কি দাম কি বাড়তির দিকে আছে না কমতির দিকে? আজকে হালকা একটু বাড়তি, তার ওটা বাড়তির মধ্যে বলা যাইবে না। কেন? ওটা 2-3 দিন অনেক কম ছিল, আইদের একটু বাড়তি, ওইটা আবার তো মালের আমদানি কমেও যাইতে পারে। জি জি, কয় টাকা বাড়লো, মানে কয় টাকা বাড়ছে? হয়তো 1 টাকা। 1 টাকা বেড়েছে। 1 টাকা বেড়ে আমরা যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি কাকা, যে খুবই ভালো সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? এটা আজকে বিক্রি হচ্ছে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এগুলো? এইগুলো মেহেরপুর বাসায় যে 32 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এই পাশে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এগুলো একই দামে, একই দাম রয়েছে। আচ্ছা, মানে মাথার বাজার আজকে রয়েছে কত? মাথার বাজার 35 টাকার উপর কোনো বাজার নেই। 35 টাকার উপরে কোনো বাজার নাই। রসুন 55, 45। এই যে দেশি রসুন আমরা দেখতে পাচ্ছি এখানে, দেশি রসুন এগুলো বিক্রি হচ্ছে কত করে? 55 টাকা দরে এগুলো বিক্রি হচ্ছে। আর আপনার এই পেশা যেটা রয়েছে এগুলো? ওই 55, 45, চায়না 140। চায়না 140। চায়না কই? চায়না তো এই পেশে না আছে আছে। চায়নার আমদানি কেমন? মোটামুটি তেমন বেশি না। তেমন বেশি না। আচ্ছা, তো এই পেশা যেটা পেঁয়াজ দেখতে পাচ্ছি ভালো সাইজের পেঁয়াজ, এগুলোর দাম কত? একই দাম সব। 36। আচ্ছা, তো বেচা কিনা কি দেখতেছেন? বেচা কিনাই 2 দিন তো এই সপ্তাহে কোনো বেচা কিনাই ছিল না। ষোলো একবার ছিল। এখন এই যে কৃষকরা, মানে এই যে কৃষকেরা কেমন আছে ভাই আঙ্কেল? তো কৃষকের তো এখন মাল উঠতেছে, আনবে, বাজার তো পাইতেছে না। হ্যাঁ, এরা তো বাজার তো নরমালে চলে যাইতেছে, বাজার পাচ্ছে না। আচ্ছা, এখন কয় টাকা হলে তাদের মানে আর কি তাদের ঠিক হইতো? কিস্তি তাদের এই নরমাল 50 টাকা বাজার থাকতো, তো সবাই কেনা বাজার মধ্যে পাইয়ে যেতে। জি জি, মানে 50 টাকা ঠিক ঠিক থাকতো। ঠিক থাকতো। তো এখন হালি পেঁয়াজ আসবে কবে কাকা? হালি পেঁয়াজ আসবে আরো এই মাসের শেষ। মানে এই মাসের শেষ এখনো, রোজার ভিতরে আসবে নাকি? আর রোজার মধ্যে আসবে, রোজার ভিতরে আসতে পারে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আদার বাজার কাকা। আদার বাজার হলো কেরালা 70-75 টাকা দরে বিক্রি হচ্ছে। আচ্ছা, আমদানি কেমন? আমদানি তেমন না, সীমিত আমদানি আদার। আচ্ছা, বাংলাদেশ তো আদা চাষ হয় না কাকা? না, সব বাইরে। দেশে মানে আদা চাষ করা যায় না? দেশে চাষ করে দেশের মাটিতে হবে না, দেশের মাটিতে হইব না। এগুলো বিদেশি চাষ। বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে আপনার চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে? 100 টাকা, 105 এরকমের দাম রয়েছে। আচ্ছা, তো এই যে পেঁয়াজটা, এখন যে পেঁয়াজের যে দামটা রয়েছে, এই পেঁয়াজের দামে কি কৃষক খুশি আছে আপনার মনে করেন? খুশি গেছে, মেহেরপুর এলাকার খুশি আছে, এটা তো ভালো দাম পাইতে আছে মেহেরপুর এলাকা। আচ্ছা, তো এই যে মেহেরপুরের পেঁয়াজ, এটা এটা মানে মেহেরপুর পেঁয়াজ মাটি মাখা। জি, এটার দাম কম। এগুলোর দাম কত করে? 32। নিয়মের ভিতরে ভালো। আর এই যে সোনাপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ওদিকের পেঁয়াজ ভালো, পরিষ্কার। এগুলোর দাম কত করে? এগুলো 35-36 35-36। আরো কম ছিল। আরো কম ছিল।
33-এর মধ্যে আইছিল, 32-33-এর মধ্যে আইছিল। হ্যাঁ, আলু কিলো আবার একটু বাড়ছে। একটু হালকা একটু বাড়ছে। কৃষকের দিকে এখন কি সরকার তাকাইতেছে কাকা? টাকাই দিলে সরকার আনতে তো ক্ষমতা আছে, আনতো নিউট্রালের মধ্যে সরকার কেরা গঠন হবে কি হবে না এই নিয়ে ধমন্দশা আছে। জি, কোন দল দেখতেছেন? হ্যাঁ, কোন দিক যাবে, কেউ বলে ধানের শীষ দেবে, কেউ কাজ জামাত যাইবে। আপনি চান কোনটা? আমরা মুসলমান হিসেবে তো চাওয়া উচিত জামাত, হ্যাঁ, দাবি করলে হিসাবে জি, মুসলমান হিসেবে নবীর সুন্নত কারা হেলে জামাত হেরা আমাদের দাবি ভোট পায় না। এই এখন জি। তা বলা যাবে না, দেশের তো পলিটিক্স কিছু সব কিছু ঘটে। হ্যাঁ, হ্যাঁ। তবু জনগণ যে আমার বড় একজন বড় হইবে না, হবে না। জি, সবাই দেখা যায় 12 তারিখে। 12 তারিখ দেখবো যেদিকে যোগ্য একটু বেশি সেদিকে তো গঠন বেশি হইবে। জি, 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 বুঝতে পারছি। তো আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার তো 13 টাকা বাজার, 13 টাকা বাজার মাত্র। মাত্র 13 টাকা। আমদানি কেমন হলো? আমদানি তেমন সীমিত, বেশি ছিল না। বেশি না। না, পুরন ছিল 11 টাকা। জি, আলু এখন কি দাম বাড়বে না? আলুর দাম আলুর দাম আমাদের দাম তো কমতে আছে, কমতেছে আরো। আর কমতে কৃষক কি মারিয়ে লাইবে? লাখ কোন তো হিটেই কৃষক তো মাটাই হয়ে যায়, কৃষক পাই কি পদ্মা কারো দিয়া গাড়িতে ঘাটাইয়া লোকটি পাই কি। আলুর ব্যবসা মানে আলুর ব্যাপারে এখন বাইসে আছে। আলুর ব্যাপারে আলুর বসাই গেছে কত থেকে তো দামি সবাই গেছে, আর তোর মুরগি হইল কায়দা হয়েছে। এখন কই হাসিনি কি দেশে আইবে নি কইতেছে? দেশে হাসিনা তো আসবেই অবশ্যই, 4 বছর পরও 5 বছর এই বিগত সরকার যাবে, এর ভিতরে কত আন্দোলন থাকবে, এর মধ্যে সমকট থাকবে। হ্যাঁ, 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 অবশ্যই। মানে কার গদি কমিয়ে চললে যায় জানা যায়। 5 বছর যে সরকারে আসুক উনি শান্তি প্রকাশ করতে পারবে না। পারবে না। জি, যে যদি এই যে ইসলামের আইন শাসন না হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হাসিনার রায় দেখা গেছে সেগুলো ফসাই, এখন তো ধনের রায় আছে, এখন তো ওরা খালি ধানের শীষ আর জামাত এরা লই গঠন করবে। হাসিনার ধনের কাপড় কেউ দেখতে পারবে না। আর সে আর কোকো আর তারেক রহমান 17 বছর আর 5 বছর রাইছে, আর ধনে খুশি দিতে না, হাসিনার ধনে খুব পদ দিতে পারবে না। সে আসবে না 5 বছরে, আর ও না 17 বছর 4 মাসে। দর্শক, আপনারা দেখলেন, আমরা কিন্তু আপনাদের আজকের বাজার দরদাম জানিয়ে দিচ্ছি যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, বর্তমানের বাজারে পেঁয়াজের দাম বাড়তি হালকা পরিসরে তো আপনারা দেখছেন। দর্শক, আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে তা দর্শক আমরা আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। দর্শক, মানে হ্যাঁ ঠিকই আছে। বাণিজ্যালয় থেকে কিন্তু আজকের বাজার দরদাম কিন্তু আমরা দর্শক আপনাদের জানিয়ে দিয়েছি। দর্শক, তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট। আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম আমি HM রুবেল। আল্লাহ হাফেজ।